তিনি মুখ্যমন্ত্রী। তার হাতে আরও যে দফতর রয়েছে সেগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্য। সেই স্বাস্থ্যক্ষেত্রেই কেন বারংবার এত ঘটনা ঘটছে তা নিয়ে প্রকাশ্য বৈঠকে উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ক্ষেত্রে পরপর ঘটনায় বিরোধীদের চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর। সম্প্রতি উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহ এবং এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগিনীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আরজি করের পরে পিঠোপিঠি সময়ে এই দুই ঘটনা ফের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেই সূত্রে শনিবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কালীঘাটের বাড়ি থেকে মুখ্য সচিবের ফোন মারফত বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রীও। সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে আহত ওই বৈঠকে যোগ দিয়েছিলেন সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলা শাসক, পুলিশ সুপার এবং সমস্ত পুলিশ কমিশনারেটের কমিশনারেরা। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাও যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকেরাও। বৈঠকে সিসিটিভি মনিটরিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কোন হাসপাতালে কত সিসিটিভি অকেজো তা ঠিক করতে আনুমানিক কত খরচ হতে পারে তার খসড়া প্রস্তাব তৈরি করে রাজ্য সরকারকে জানাতে হবে। যে সিসিটিভিগুলি কাজ করছে তাতেও ঠিকঠাক নজরদারি চালানো হচ্ছে কিনা সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি বলেছেন, নজরদারি ঠিকমতো হলে কিভাবে এসএসকেএমে মহিলা শৌচালয়ে পুরুষ ঢুকে পড়ল। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের বার্তা দিয়েছেন তিনি। নিরাপত্তা কর্মীদের যাতে সচিত্র পরিচয়পত্র থাকে তাও সুনিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিভিন্ন হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকে বিভিন্ন বেসরকারি সংস্থা, তাদের পোশাক একরকম। মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, ওই ধরনের পোশাক বাইরেও কিনতে পাওয়া যায়, তাই সচিত্র পরিচয়পত্র গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতালের ঘটনায় যিনি অভিযুক্ত তিনি অন্য একটি সরকারি হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা কর্মী। শিয়ালদহ চত্বরের সেই হাসপাতাল থেকে তিনি কিভাবে এসএসকেএমে গেলেন, কেন তা সংশ্লিষ্ট সকলের নজর এড়িয়ে গেল সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এক হাসপাতালের কর্মী যাতে অন্য হাসপাতালে মর্জিমতো প্রবেশের অধিকার না পান তাও কঠোরভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জেলা প্রশাসনগুলির উদ্দেশ্যে মুখ্য সচিব 6টি নির্দেশিকা দিয়েছেন, যার মধ্যে নিরাপত্তা কর্মীদের পুলিশ যাচাই, হাজিরা খাতা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, কাজের রস্টার তৈরি করা, স্বাস্থ্য ভবনে দৈনিক রিপোর্ট পাঠানোর বিষয় রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকে পুলিশ কর্তাদের ডেকে নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল, কারণ পরপর ঘটনাগুলি যতটা না স্বাস্থ্য সংক্রান্ত তার চেয়ে বেশি নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার সঙ্গেও জড়িত। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।